বসে কামাই করছি টাকা পয়সা ছাড়া নাই গেছিলাম এক পেলা করে তো কামাই করবো কামাই করছি আল্লাহ বানাতে ভাই ভালো সাহেব ভাই আমার নাম মনিয়াল না হ্যাঁ তুমি মনিয়াল ছিল না হ্যাঁ দুলা ভাই আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও এ দুলা ভাই আমি এই অবস্থা কে আপনি কোন আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন ওই খাতিরই নাই হালা ভাই ভিক্ষা দিনে কথা কোন না বিদেশ ছিলাম না কোন ছিলাম না পরে ঘুমনি হ্যাঁ দুলা ভাই ও আপনি চোখ বুঝে ভিক্ষা চান কে আমি তো কিছু বুঝতেছি না হ্যাঁ আপনি গেছিলেন বিদেশ আবার আপনি দেশে এইবার ভিক্ষা চান তাহলে হালার কাছে হাত পাইতে আছে ভিক্ষা দেন আমি তো বুঝতেছি না কিছু ও তুমি বুঝো নাই শালা ভাই না দুলা আমি ভাই যে বিদেশ গেছিলাম হ্যাঁ। মনে করো যে এত টাকা পয়সা খরচা করে বিদেশ গেছি আমি দালালে মনে করো যে এমন একটা জায়গায় ফালাইছে হ্যাঁ। মনে করো কোনো কাজ কামার কোনো ভূমিকাই নাই আমার মনে করো না খাইয়া থাকতে থাকতে কয়দিনে মনে করো হুটকি মাছ না লইয়া গেছিলাম গা তাই তো দেখতেছি পরে যুক্তি বুদ্ধি করে বললাম যে আল্লাহ ভরসা আল্লাহর কাছে নিয়ত করলাম যে যা বাংলাদেশে যখন জান লাগবই যে বা করে বাড়ি এক পাইলে কামাই করে নিয়ে যাবো পরে কি করছি জানো খালি আত্মা চাও একবারে direct ভিক্ষে। বাহ খুব সুন্দর মানে ওই দেশে ভিক্ষা করে আইরা তুমি বাংলাদেশে আইছাও এখনো আমাকেও গেছে গ্রামে আইবার চাও তাও তুমি ভিক্ষা চাইতে চাও হ্যাঁ, এর পেশা ফকিরের পেশা মনে হলে ফকিরে হসুর বাড়ি নাই ফকিরের যে কইছে না চোরের কোনো হসুর বাড়ি নাই কোনো তাই বাড়ি নাই কোনো বাপের বাড়ি নাই ভাই আঙ্গবার আর মৌগম চোর আছিল বুঝছাও কি হ্যাঁ। ওর তো মান আছিল বুঝছাও কি ও যে দুই চার গ্রামে থাকছে ওই দুই চার গ্রামে কোনো চুরি হয় নাই আর তুমি এলে আমরা হইলে হালা আইছা হসুর বাড়ি এলাকায় তুমি কিবা করে ইয়া হালা গছে ভিক্ষাটা চাইলা দুলা ভাই সর্দা কথা দেয় গেল বদলে হ্যাঁ? ভিক্ষা দিবা কি দিবা না একবারে মান সম্মান একবারে মনে করো ধুলাই মিশা না একবার গোবরে মিশা গেছে গা। আর গোবরে মিশুক আর গুড় মতো মিশুক তুমি ভিক্ষা দাও সে হালা ভাই ভিক্ষা দে কথা কও ভাই ভিক্ষা তো দিমই না বুনডা কিবা করে তুমি তালাক দিয়া দাও হে কাম করো ভিক্ষা দিবে না কে হ্যাঁ হ্যাঁ ভিক্ষা দিবে না কে তোমার এই ফকির দুলা ভাই আঙ্গন রাখবো না তুই আল্লাহর রাস্তায় মাপ চাও আল্লাহর রাস্তায় মাপ চাই ভিক্ষা দিলাম না দরকার বলে তিন না মারছাও না হ্যাঁ। তুমি তো বিরা মাপছাও আমি মাপছাম না অসম্ভব অসম্ভব ফকির এখন গেরসের কাছে তাহলে দুলাবার কাছে কোনো জীবনে মাপছাম না কেরা আমি তুই যাবি তোর বুনের বুনের সব অবস্থা মানে আমার বইনে সাহারে ভিক্ষা দিয়ে আমি যাবো না লুঙ্গি খুলে রাখবো কে এই যে দুলা ভাই হ্যাঁ ছোট কালে যে বানানটা করতে এখন হেবা করা হবা যাও যাও আজকে বাচ্চে গেলি বারে কব নাকি কথা যা মনে তাই আমার কাজ কামাইলে ভিক্ষা মনে হয় ভিক্ষার মধ্যে কামাই বেশি তোমরা তো আর আমার মর্ম বুঝবা না এই রে আল্লাহ রে কত সুন্দর বিটকেস নিয়ে ভিক্ষা করতে দিলা কি শোনা হইতেছে চাষটালে গেলি তো খালা হিসাবে এলাকায় আঙ্গুল শোনা পড়ে যায় পা এলাকায় শোনা মতে যে শোনা মেয়ে বিদেশ থেকে আইতাছে ভিক্ষা করিতেছে হ্যাঁ তাই তো কব ওই গে নাম তো হইছে তো সোনা ফকির ও ঠিকই আছে আঙ্গুল সিটকি বারের গোপুরা ছিল না হ্যাঁ। ওই শালাই মনে করে মেথরের কাম করছে এখন অব্বার যা নাই এখন গ্রাম দায়িত্ব গুছাপ করে তুমি এই বোনের জামাই দুইতলা বিল্ডিং গেরাম বাথরুম সাফ করে করুক গা বিল্ডিং থাকলি হইছে আছে সবই আছে একটা কিছু নাই নাই রে নাই মিথ্যা কথা নাই আমার আল্লাহ নবীজির নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন গো ও ঘরে কি করেন ধুয়াই বাইরেন ফকির মানুষ ধুয়াই খারাপ হইছে না ঘরের মধ্যে ও কুত্তা বলেন কুত্তা তো ভাই পালি খারান একটু বালা করে দেখলো তো ভুল হইতে পারে আমি তোর মহিলা মানুষ না আমার বিয়ে হবো আমার দাঁত দেহ না গো চুল দেহ না গো পার মধ্যে নিজ দেখ ডান ঢুকে না না ঢুকু না তো দেহ না গো না আমি যেটা হেরিয়েছি আমনাম দুলাভাই না এলাকার দুলাভাই না হো এলাকার দুলাভাই তো কালাসান কাকার মায়ের জামাই না জি 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 আপনি না বিদেশ গেলেন গেছিলাম বিদেশ যাই কি করছেন আরে গো বিদেশ গেছিলাম দুঃখের কথা কি গমু দুঃখে তোর মাসে সুখে তোর মাসে একটা কিছু করে না সুখের ঠেলায় মনে করছেন ভিক্ষা করা শুরু করছি বিদেশে ভিক্ষা করছি প্রচুর টাকা কামা হাই 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 মানুষের ইজ্জত যায় না দুইলে খাইজ্জত যায় না মরলে আপনি বিদেশে যাই ভিক্ষা করছেন না টাকা পরিষ্কার করছেন ওরে তো আমরা দুই চোখে দেখি নাই এখন দেশে হসুর বাড়িতে বেড়াইতে এসে আপনি ভিক্ষা করা শুরু করছেন মান সম্মান কি আছে মান সম্মান থাকবে না থাক বুঝছেন আমার ওই মান সম্মান দিকে টাকা লাগবো না মান সম্মান নিয়ে মনে করেন যে কোন আনেকে এত বিল্ডিং ও দেওয়ার নাই দুইতলা গাতাও কই করার নাই আপনি শিগগির ভিক্ষা দেন আল্লাহর রাস্তায় ভিক্ষা তো দিমু এখন আমার কথা হইছে যারা জন্ম থেকে রাস্তাঘাটে এই যে ভিক্ষা করে জি। সারা জীবন যায় ভিক্ষা করতে করতে তাতে আপনার কুতুনি বাচ্চা কে তারাও যে শ্বশুর বাড়িতে যায় একটা সম্মান নিয়ে যায় সম্মান নিয়ে আহে আমার সম্মান যেটা শোনা আমি হেরে নিয়ে এসে আল্লাহর রাস্তায় ভিক্ষাটা দিন এত কথা বার্তা হসুর বাড়ি মেলা করছি এখন যে বাড়ি সামনে পাইতাছি মনে হয় গেতি গেতি এ কটা বাড়ি ভিক্ষা করে যাবো আমার নিয়ত আমি পাক্কা করে দেবো আল্লাহ রাস্তার মাফ করে দেন অসম্ভব কেন অসম্ভব মাফ করুন আমি জানা তারা ভিক্ষা দেই না শোনা তুমি আমার দুলাভাই লাগো তুমি যদি এমনি তাইয়া কইতা বিদেশি কো কাছে এত তো ভিক্ষা তোমার করে হলে তো হাতে বাইরে খোসামতি করে না তো ভিক্ষা দেন গামছা লুঙ্গি বিছায় তুমি সমান আমার টেহা ঢিলে দিয়ে থেকে গেছে আমরা কোনো হলে তো কায়েত না হেরা আমরা তো বিদেশ তাই না আমরা তো ও ডালা টেহা নাই কা বস্তা বস্তা টেহা আমগো সরকারে পাঠাই দেয় না ভিক্ষা
পানি না করছে কেরা এই যে ভিক্ষা কত টাকা পাম কই ভিক্ষা বিদেশ দিতে যাওয়ার? কত ভিক্ষা দিতেছে না বিকা দিমু না ভাই হুমুন জায়গা দিয়ে গেছে কেন হুমুন দিয়ে আপনারা বিয়া আমার বোনটা বিয়া দেওয়ার আগে যে একটা সম্মান দিছি বিয়ার পরে আছে একটা সম্মান দিছি হ্যাঁ। ওই সম্মানটা মনে তো উল্টা ডাস্টবিনে পড়ে গেছে সম্মান নিয়ে পাট খেতে যাই বসে থাকেন গা গুড়া গুড়া বসাই কামড়া বনে হ্যাঁ। পরের দিন মনে মেলে দেব কুত্তায় কামড়া তাও আপনার মতো দুলাবারে বিকা দিতে পারবো না ভাই রাস্তা মাইপা জানগা বাইতে শালির কথা যা শালি তো আজকে থেকে দুলাবাই করি না শালি তোরা তো কুত্তায় কামলা দিব 14টা ইঞ্জেকশন তা লাগবো ওই 14টা ইঞ্জেকশন কুলা হবা যতই আহা বাহা কথা কও তোমার কথাই কথা আমি খেতা হারাইতে পারবো না তোমারে বিকা দিমু না মানে দিমু না তো কি দিন একবার আমি ওই খালি হুমুন্দির বউ ছিল দেখে কিছু কইলাম না হাঙ্গি সারাই শোনা তুমিও দুলাভাই আসিলা দেখে কিছু কইলাম না নালে হাসলো যদি ফকির হইতা না জারুলতা বাইরে একটা তো দিয়ে ওগরে তাও যে নেংরা ওগরে তো যাইতাম যে আশা গলে আল্লাহর যে ভিক্ষা দেন গো তেল ভিক্ষা দিতেন তাইলে দিতাম তাইলে মনে এখন দিবেন না কে এখন দিবেন না কে তাইলে তো মনে করতাম তুমি আমার দুলাভাই না আসলে ফকির নি এই রে শালার কি একটা তোমরা রাত্রি সদের মধ্যে ভিক্ষা করবো এসব মানুষের সাত দেবে মুখ দেখাও। 10 টাকার জায়গায় 20 টাকা দিব শালির একদম ভিক্ষা কথা দিবেন কইনা জান সীমানা তো বাইরে দিবেন না কে দুলাভাই দুলাভাই নামে কলম আমরা খাওয়া ধরি খাচ্ছি নি মহিলা ধরি আমরা ভিক্ষা দেবো না হ্যাঁ খুশির বাড়ি খালা হুমুন্দি বইতে ভিক্ষা দিগা দেয় শালিরা ভিক্ষা দেন আর সামান দিবে লাই 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 ভালো শুনবার এরা দুলাভাই না হ্যাঁ ভিক্ষা দেন হ্যাঁ ট্রেনে কি কোন দুলাভাই আনবে? ওর পাগল বিদ্যুৎ ভিক্ষা করছি ও বিদেশ ভিক্ষা করতেন হেই ভিক্ষা আবার বাংলাদেশে কয় ধরছেন হ হালা ভাই আপনি তো ইজ্জত সব মাই হলাম দুলাভাই ইজ্জতে মনে করেন না পালি তো কামাবো না পেট না বললি পারে মনে করেন যে ওই যে ফুর্তি দেখে তো লাভ নাই এই যে হারা জীবন যে বিদেশ করছেন হ্যাঁ। টেহা পয়সাতে বাচ্চা আনছেন এই যে টেহা কি কম করে নিয়ে দেবেন ভিক্ষা করেন আপনার ভাই গো কপর তো টাকা পয়সা কেই নেয় না কোটিপতিও না ও 10 কোটি আলাও না 5 কোটি আলাও না ও 5000 কোটি আলাও টাকা কোনদিন ওই কবর নিয়ে জানা ওই কাপড়ি বেচা দেয় আর কিছুই দেয় না ভাই তাহলে ওর ভিক্ষা করে ধরছেন কি দিকে হ্যাঁ হ্যাঁ ব্যাকে যদি থুয়া জানাবো কপরে তাহলে ভিক্ষা করাবো কিন্তু আপনার হ্যাঁ আরে শালা ভাই এইটা যদি বুঝতা তাহলে তোর যে মনে করো যে মুড়ির তলে গুড় নিয়ে খাইতা দুলাভাই না ইয়া। তোমার আত্মা হরা দুলাভাই কে? তোমার আত্মা একবার মুখে ভিক্ষার কাজ মানে ভিক্ষা ভিক্ষা করতে করতে হ্যাঁ। 10 জনের 10 নম্বর টেহা তো নই তো মানে টেহার হেডছে হ্যাঁ তোমার দুলাভাই কইতে আমার ঘৃণা করে এখন আমারও কি মানে গু করছে যে গিন্না করে হ্যাঁ বুইনের জামাই থাকবো জায়গা পাট পুড়ে বুইনের জামাই তাতে কি করছে ভিক্ষা জামা নিয়ে ছিল হনো হালা ভাই একটা কথা কই টেহা থাকতে পারে তো কইছে না তো ঘরের বইয়ে বলে বাবা কয় এটা হলো কথার শাসে কয় না মেটে হ্যাঁ। কিন্তু মনে করো তো টেহা না থাকলে পারে কেউ দাম দেয় না ভাই গো ওই যে টেহা পয়সা শেষ না থাকলা হেনকে কেউ চিনে না আর এখন তো ভিক্ষা করে খাই তাও টেহা পয়সা আছে আনবে কে চিনে আমার যে আপন বোন বিয়া আছে তোমার ট্রেন হ্যাঁ। তোমার আজকে রাইতে দেন ডিভোর্স দিতে যাবেন আর তোমার বোনের রে হ্যাঁ। তোমার বোনের যদি আমি হঠাৎ বিয়া করারতাম হ্যাঁ। ওই শালিরে না তার মধ্যে চাকরি বাড়াইতাম আমি ভিক্ষা করে খাইতাম ওই যে আমার বোনটারে দিয়ে দিয়েছে কি এনে গেছে তো তোমার বাদ খেতে যা আল্লাহ জানে আর মা বুঝে জানে হায় রে ভাই ভিক্ষা দিনছে না মানে তো ভিক্ষা দেবে আরে এবার বিদেশ দিয়ে কতদিন আইয়া ফুড়ানি করে ব্যঞ্জন খায় গল্লিপ সুইচ খায় কয়েকদিন পরে মুন্ডু বিড়ির গুয়া খুঁজা খায় হালা রাজানি করে টাকা পয়সা কামাই করতে গেছিলাম কামাই করছি কামাই করবি পয়সাছি ভিক্ষা ভিক্ষা ঠিক গেলে ওরা খাপ যাবে রে হালার কায়ের শালা দুইটা রেহা দিয়ে গেছে তাই মনে কয় খড়ের দোকানদারের কাছে থেকে মানে চাই আনছে রে খড় মর বই রে যাকে তার তো দিছে বঞ্চিত যে করে নাই লাখিছে ঠিক গো আর মুনমুন রে আপা মা তো যে রহিমা করতে গেছে রহিমা গো বাইতে গেছে হ্যাঁ জামাই হানাই না এখন তোরে তো আইলো না আহার তো কথা এখন পর্যন্ত আইলো না কোনের না রইলো না রইলো মা তো যে ভয় করে হে মরক শুনা গেছে না জামাই বাবা যাইতে কইছে মরক সবা করে বোনা করে রাখমু হাই রে হাই জামাই আইতাছে আজকে নতুন নতুন জামাইরে যদি মনে করো যে ভালো মন্দ না খাওয়ান চাইতে দুর্নাম করবো তুমি যে কি কও আমার মেয়ের জামাইর প্রতি আমার মনে দরদ নাই মায়া নাই গরু মাংস আছে তারপর একটা মরকের অর্ডার দিছিলাম আরে তোমার দরদ আছে মেয়ের জামাইর প্রতি আমার দরদ নাই গরু মাংস তো আছে তারপর একটা মরক কিনার গেছিলাম তা মরকটা ছুটে গেল গা ওইটা তো গেছে গা, আমি তো তোমার সকাল বেলায় কইলাম যে খোয়ারে করে বাইরে ওদের আগে মোরগটা যে ধইরে নিয়ে জব করবা এখন পর্যন্ত খবর মানে মোরগের হলো সংসারে আর কাম করি না মরক নেব সংসারে কি কাম করো আজকে আবার কি কাম আছে আমি তো বারবার কইছি এ রান্না বাড়ি কামি তো রান্দাবাড়ি কাম যতই করো মেয়ের জামাই সেবা তো আগে করো না আরে খাওয়া দাওয়া লইয়া তো উল্টানি গেলে মাছ গানা দিতে ফালাই তুমি খালি বড় ভাই থেকে তোর কিছু করলাম না বুঝছা কি কি হলো মেয়ার জামাইরে ভালো মন্দ খাওয়ান লাগবো ও কোন মেয়ার জামাইরে তুই ভালো মন্দ খাওয়া কামি জামাই রে হ্যাঁ আপনি জামাই রে এই তো একটা আমরা আবার কি কোন কাকা কি হইছে এই তুমি কার একটা বিয়া শাদী করছো না কেউ যেভাবে কথা কইতেছ মানে আগের ঘরে ও তুই ভাই কইতাছিলাম দুঃখে কইতাছি তুমি কবে কেন তোমার মেয়ার জামাই বাচ্চা হার কথা আজকে হ্যাঁ আইতাছে রাস্তায় তোমার মেয়ার জামাই পারানা ভিক্ষা করতেছে এই এই সুমন তোকে একটা থাপুর মারমু হ্যাঁ আমার মেয়ে যাবে ভিক্ষা করব হ্যাঁ আমার মেয়ে যাবে থাকলে বিদেশ আর ওই মেয়ে যাবে নামে দুর্নাম বাই করছস ঠিক আছে মা আমার জামাই থাকে বিদেশ কত বছর ধরে লাখ
যে তুই বাল দান্দা দেখছা ভুল দেখছি আমার আমি জানি তোর চোখে না মাঝে মাঝে কানা উল্লা আর আমার চোখে পাবড়ি হয়েছে আমার চোখ কানা হয়েছে আর তোমরা হেডেই কো আমার কথা বিশ্বাস আরে করবা বোঝস থেকে বিদেশ গুনে টেহা পাড়াইয়া 7 বিঘা জায়গা করছে 7 বিঘা আরো 13 বিঘার অর্ডার দিছে কি কইরা জায়গা করছে কি করে টেহা বাড়াইছে আইলি বড় হইছ করো তোমাকে না ওইস করো না গুনা বড় বলে চাকরি করে ওই বিদেশ আজকে ধুয়াই বেরোবা না কালকে ধুয়াই বেরোবা হ্যাঁ। মেয়ে জামাই তো বাচ্চাবো হ্যাঁ। শুনা হাবা হুনমুনি তোর তো চাপা মারা লাগবে না জমি না একবার যা কোন পয়সা তাই দুনা বে কথা স্যার আর আমার মেয়ে জমা ভিক্ষা করতে প্রমাণ কি তুই আমার প্রমাণ দে দাবি প্রমাণ দেখবা হ্যাঁ। আহো মন্নকে হ্যাঁ। আহো আহো তুই না দেবে পারো তোর বাকলি চুল দেবে কাট মুতি আয় আচ্ছা। আয়। আর যদি দেখাবার পর দরকার পড়ে ওই হুমন্দির পোলার কাছে আমার মেয়েই দিব আচ্ছা নাও আচ্ছা নো নাও দেখি আহো মন্নকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিক্ষা দেন গো এনে ফকির দেখি ইস্টিবার আইছে ভিক্ষা দেন আমনের যে ভিক্ষা চাইতেছে না আমনের তো ফকিরের নাগাল দেখা গেতেছে না ফকিরের নাগাল দেহা থাকে মনে না দেহা থাকে মনে নাই কোন ভিক্ষা চাইছি ভিক্ষা দেন আল্লাহর রাস্তায় আচ্ছা ঠিক আছে ভিক্ষা দিমে এই যে হলেন ভাই হ্যাঁ। আমার না বিয়ে হয়েছে 3 বছর হয়েছে বাচ্চা কাচ্চা হয় না বুঝছেন হ্যাঁ। আবার স্বপ্নে আমি যাবি দেখছি এখন একটা নিয়ত করছি যদি আমার নিয়তটা পুরো হয় তাহলে আমি আপনার ভিক্ষা দিব দেন ভিক্ষা নিয়ে চাইলে নেবেন তে আমি নেবেন যা পারি দিতেছে আপনি খারাপ আচ্ছা দেন কি নিয়ত কইরা লইছে গো এই কি নিয়ত করছে ভিক্ষা নিয়ে নিয়ে তারপরে নিয়ত কথা বলেন এই যে ফকির ভাই এই যে ধরেন আপনার 100 টাকা ভিক্ষা দিলাম হ্যাঁ। আমার লাগা ভালো করে দোয়া করেন আমার স্বপ্নে যদি সত্যি আর আমার যদি বাচ্চা কাচ্চার মুখ দেখা হারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হয় নাকি হ্যাঁ এ কবে আইছেন হ্যালো ভাই এ ভুল করে কানা উল্লাই ধরছে নাকি আমার বাচ্চা ছোট আইছে তো থুয়ে গেছিলাম তো মোড়া গানাইছে তো কষ্ট হয়েছে ফকিরে দুলাভাই কত তুমি আরে আরে দুলাভাই কার দুলাভাই হ্যাঁ আজকে আবার জামাই কার খালা আমি না আমি হইলাম কালাসানের মেয়ের জামাই হ্যাঁ তার মানে তো আপনাদের আমাকে নন্দার জামাই নন্দের জামাই গোসলে নিতে জামাই গোসল তুই কি নন্দের জামাই গোসলে এ দুলাভাই এখন এ তোমার দুলাভাই দুলাভাই লাগে না এই যে হ্যাঁ আমি 100 টাকা ভিক্ষা দিছি দূর এত দেব না এই তোর সিনাল ফকির না তে ফিরাই দে দুলাভাই দূর তে ফিরাই দে আবার গলা করে কল বাইরে কল দুলাভাই একটা কথা স্বপ্নে দেখা আমনে রে আমনে গেলাম বিদেশে আমনে রে ব্যবসাকে এই ব্যবসা কত হুন বানা হালা জানি কি হইছে শুনি বিদেশ গেছিলাম গেছিলেন 5,50,000 টাকা দিয়ে গেছিলাম না গেছিলেন গেলি পরে মনে করে দালালাম আর নিয়ে জঙ্গলের মধ্যে বহ করে থিয়ে হ্যাঁ। কই এনে থাকো আমার তোমার ভিসার মধ্যে যে এই কি জানি করে না না হ্যাঁ। ওই সিল মাইরানে? হ্যাঁ সিল মাইরানে কই সিল না মাইরানে হুম মন্দির বলা এই যে বাঁচছে জঙ্গলে দিয়ে পরে রাইতে মশার কামড় খাইতে খাইতে জীবন শেষ 2 দিন পরে দিকে মরুভূমিতে থেকে সবাই পলাইছে। কয়দিন থাইকা না খাইয়ে মোর বানাইছিলাম পরে ভিক্ষা করা শুরু করছি ভিক্ষা তো উন্নত করছি আমনে তো আমার লুঙ্গিটার মান মারছুন আমনে দিলাম রে বিদেশ যাবান যে একটা ভালো লুঙ্গি কিনা দিলাম আমি এই লুঙ্গিতে এই ব্যবসা আরম্ভ করছো এই লুঙ্গিটার বরকত আছে তো হেদিন মনে হয় এই লুঙ্গি নিয়ে ভিক্ষা করতেছি সবসময় তাতে মোটামুটি কিবা কি ইনকাম ইনকাম আল্লাহর রহমতে খুব ভালো করছি 10-20 লাখ টাকা তো কোনো কামাই করছি কোনো কথাই আচ্ছা এই যে নাই ফকির দুলাভাই শুনেন আপনি বিদেশে ভিক্ষা করছেন ভালো কথা কেউ দেখা নাই জানে নাই আপনি যে বাংলাদেশে ভিক্ষা করতেছেন আপনার মান সম্মান যাইতেছে না মান সম্মান কোনটা যায় তুমি টেহা দিছ 100 টাকা লুট দিছি 100 টাকা দিলাম একটা কথা কই আমি এটা সব পুরো আমার এটা বলার মতো আজিন লোক তো দেখি হালা ভিক্ষা দেন এ টেহা দিমু অরিজিনাল ফকির আমি অরিজিনাল ফকির আমি বাপ ধরি না ফকির ভিক্ষা দিয়ে না ভিক্ষা ফেরত না বোর বাচ্চা হয় না নিয়ত করে টেহা দিমু আমি দিলে আমি বাচ্চা দেখাবো বাচ্চা তো মনে তোর নিয়তের মধ্যে এটা জ্ঞান দাম বেশি আমি কি বাচ্চা দেখাবান আমার বউরা তোর দোয়া বউ করে আমার বাড়িতে বাড়া দিন 10-4 বছর কি দেখি কো ফকিরের বাচ্চা আমার বাচ্চা ভিক্ষা করবার নিগে ভিক্ষা করবো কি আমি বললাম দোয়া করে দেখাবো নাকি এত দোয়া এনে তো পাগল হইছে শালার যায় একটু কমই নাকি আখিরে কি একটা বাপ ধরেছে দেখা সে তো আজকে তালাক দিব জামাই এই শুনছ না ন ভালো ফকির দেখে দিয়ে আহি ওই কাজটা করে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন হ্যাঁ ভিক্ষা দেন এই যে আপনি ফকির ফকির কি ফকির আপনি আমি ভিক্ষা দিতে ফকির আপনার সঙ্গে পিয়ার না দেখা যায় মাথায় দূর টুপি আমি কি দিয়ে গেলাম বিদেশ গেছিলাম বিদেশ থেকে ভিক্ষা করে বাংলাদেশে এসেছি আমি কি জোকা না ইয়ার কি করতে চাই নাই আর এগুলো ভিক্ষা দেন এই মিয়া আপনি ভিক্ষা বিদেশি লোক নিয়ে বিয়া আর বেজাল আপনারা কোনো তো গরিব বুঝবেন না বিদেশ গেছিলাম 5.5 লাখ টাকা খরচা করে দালাল আমার কোনো কাম দিবার ভার নাই মানে করে ওর কষ্ট মষ্ট করে কয়দিন খাইছে খিদায় কষ্ট মষ্ট করে মনে যে হুটকি মাছের লাগাল হরে হরে হয়ে যাবার ছিলাম পরে কি করব মান সম্মান দিকে না তাকাইয়া
মনে করেন যে মান সম্মান ফালাই দিয়ে ভিক্ষা করা শুরু করছি আল্লাহর মধ্যে। এই ভিক্ষা করে আমি 20-30 লাখ টাকা বাংলাদেশে পাইছি। বন্ধুরা ভাত খাবেন চাই দিয়ে আছে আমগো গন্ধুটা ভাত খাবো না, ভিক্ষা করে খাই দিতে গন্ধুটা ভাত খাবো না, পান্তা ভাত খাবো না। আজ্ঞা, তুমি তো তাও দেশে টিহান খাও। স্ট্যান্ডার্ড খাওয়া খাই, হ্যাঁ হাটে আনছি ভাই। ভিক্ষা করে না দেখে না ভিক্ষা দেশে করে এনে তো আনছি তো 5.5 লাখ টাকা খরচা করে গেছিলাম। ওই যে বেড়া মুরগি আছে ওরা আনবে কুরকার বাচ্চা নিবে গেদার মা মানসিক তুইছে আপনার বউরে দেন, আপনার বউ খায় পাত বইনি গন্ধ বইনি বেশি করে বাইতে। আমরা বোর খানে না তোমার নিয়ে ছয় দিছে দেখছ 10 টাকা দিয়ে তোছে কত টাকা দিনে নেহনি ফুকি কি যে ফকির রাস্তা তো আর নগৈশের মতো ফকির কোনো দেয়া না, খালি দুলাভাই কোনো খালি কোনো দেয় তো। আপনারা জানগা ভিক্ষা দাও শেষ জান আমরা ভিক্ষা দিব হান হ্যাঁ হ্যাঁ জামাই বাবা কেন আপনারা জান আমি ভিক্ষা দিব কি কও ভালো আছে খালি তোমার আম্মা নাই যে মোর আব্বা আছে আমি নাকি শিখতো না ছেলে এই যে হইতে হান মোটা হয়ে গেছে আব্বা। এই মোর তোমার আব্বা আছে আসসালামু আলাইকুম আব্বা, আল্লাহ হাফেজ, ভিক্ষা দেন। তুমি কি বাসাও ভিক্ষা দাও, ভালো আছে? আমি আসছিলাম কতক্ষণ আগে ভাই, এই। কিন্তু তোমার এই কান্নার কারণে আমি এই একবার করো খারাপ হয়ে গেছি। ওই কাজিরে ফোন দাও তালাকের কাগজটা হইতে গিয়ে দিয়ে বাচ্চা না নিয়ে গেল ঠিক কথা কইছে কি কইছো মা? ঠিক কথা ঠিকই কইছে কইছে ঠিকই কইছে ঠিকই হইতো বিশ্বাসই করি না হইনি না না কথা কই, ওই যে কইছে না মুরব্বিরা, যে মুরব্বি রইলো গলায় বুদ্ধি আর চ্যাংরা রইলো গলায় বুদ্ধি। এই তুমি বিয়ে চাকরি করো আমি ভিআইপি চাকরি করি আর যাই করি শালির মেয়া, বুঝছেন? আমি 5.5 লাখ টাকা খরচা করে গেছিলাম। দুঃখে সুখে কষ্ট করে হেসাবাটা হারবার ছাড়া না বাইরে কোনো কাজ কাম না হয়, তোমার বাপেরা কোনো কাম দেয় নাই। আর মধ্যে পালা দিতাম মশাই কামরা জুরা করছে, এই জুরা মানুষের পরে ভিক্ষা করে তারপর জাহান বাসায় বাংলাদেশে ফেরত আসি। তুমি বিদেশে ভাইয়া ভিক্ষা না করো, সুইপারিগিরি করে হেডি তোমার তুমি বাংলাদেশে ভিক্ষা শুরু করলে। যার যেটা শাসন ওটা তো আর মিস যায় না। চোরের আগুন যদি আনে চুরি করা বাদ দেয় জীবনে, যদি দেয় যায় না একটা কতটি জিনিস হয়েছে কোথায় এটা যেন থিয়া আর এটা না এই যে এটা থুবো আবার এটারে এই ফেলে নড়াচড়া করবো, মনে করো চোরে করে আজ নড়াচড়া না গেলে বড় চোরে করে গম ধরে না। আমি মনে করি ভিক্ষা করে আইসি বিদেশ থেকে, আমি বাংলাদেশে আইসি, শ্বশুর বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, হালা হুমুন্দি বাড়ি নাই, সবার বাড়িতে ভিক্ষা করে। তার মানে বিদেশ ভিক্ষা করে খাইছাও এখন বাংলাদেশে আইছাও হেই অভ্যাসটা রইছে আমার মেয়েদের আব্বা কষ্ট না করে। হ্যালো কাশি কাকা, হ্যাঁ টাক দাও ওই যে কাগজটা লই আন দি, ডিভোর্সের পেপার রেডি করে লই আহেন। ইসলামটা নিয়ে এবার কও আজকে সব কিছু ফিনিশ করব মানুষ সব কিছু শেষ করে দিছে জামাই বাবা যে বিদেশে ভিক্ষা করে খাইছে ভালো কথা তো বাংলাদেশে ভিক্ষা করে লাবো কে এলারে কেমন মুখ দেখামু কে এখন কে আমার মেয়ের জামাইরে না তোমরা টিটকারি করতা রাজার কম করে রাখায় তোমার মেয়ের জামাই আমার মেয়ের জামাই বিদেশ থেকে বড় লোকি দেখায় এখন কে এটা ভিক্ষা করে খায় কাকা হলে না কথা এত টিকারি করে না, একজনের তো এক ঘরে ঘরে কইছে যে কাকা, পয়সা আমার ফুটে গেছে ঠিক আছে একজনে তো কইছে কাকা আমার একটা পাত্রী দেখে দেন। এই কাকাও খোয়া ভাঙ্গে, ওই নব সাহেব খোয়া ভাঙ্গে, যে পাত্রী দেখবা নিয়ে যে এলাকায় গেছে এখন ওই এলাকার ব্যাগ মায় তো মাথা পুরা ঝড় হয়ে হুস করতেছে, হাসছে মুরব্বী সাহেব আপনি যে নশাটা নিয়ে আইছেন, এই নশায় কাজ করে কি, নশায় কি কাজ করে কয় খোয়া ভাঙ্গে। এইটা হইলে মানে ফটফট করে ব্যক্তি দিছে এলাকার মাসে আইসে কয় নশায় কি করে খোয়া ভাঙ্গে, এই না কয়ে মনে করে খেওয়ান শুরু করলো। পরে সেই গড়ক মজুগুলো আছিল বাই মেলে, সেই মজুগুলো জিত করে সেই মহিলা দেয় সেই পোলা দেয় বিয়া করাইছাল 2 বছর পরে করাইছাল, জিদের বাদ কুত্তা দেখাও আমি বুঝতেন না। ভিক্ষা করে ভিক্ষা করে এত পয়সা কামাই করে নিয়েছি, 30-40 লাখ টাকা কামাই করছি, 5.5 লাখ টাকা বাইরে গেছিলাম। আপনার মেয়ের বিঘা ধরছে যে কাজী ধরে মুন্সি ডাক দেয় না, আবার আরো জামাইয়ের কাছে বিয়া বামু, ও জামাইয়ের কাছে বিয়া বামু, আবার ওই হুমুন দিয়ে দেয় যা নয় গাঁজা খাইতেছে, না বড়ি খাইতেছে, নইলে হিরিঞ্চি খাইতেছে, নইলে ঠোঙ্গা খাইতেছে। আর এই যে তার ছেড়া ভিক্ষা করে হোক আর সেবা করে হোক 40 টাকা কামাই করে নিচ্ছে। কি কোন দর্শক ভাইরা যারা বিদেশ থেকে কষ্ট করে কামাই করে নেন, যে শালিরা দাম না দিব ওই শালিকে চিত করে বেলার দিন রাত্রিতে যাবেন গিয়ে।